নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনি কি জানেন এই একটিমাত্র গাছ যা বদলে দিতে পারে আপনার জীবন? হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন একটি গাছের সম্পর্কে কথা বলতে চলেছি যেই গাছ সবার বাড়িতে থাকে না, কিন্তু সেই গাছ কিনে আনতে হয় বাড়ির সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই গাছের গুণাগুণও যেমন আছে, তেমনি এই গাছের কুফলও আছে। এই গাছ আপনি যেভাবে পরিচর্যা করবেন, তেমনভাবে আপনার সংসারে উন্নতি হবে। কিন্তু এই গাছকে যদি কোনোভাবে অযত্ন ও অবহেলা করা হয়, তাহলে সেটা আপনার সংসারের জন্য খুবই অমঙ্গলজনক। হ্যাঁ বন্ধুরা, আমি এই গাছের সম্পর্কে আজকে এমন কিছু কথা বলবো যেইগুলো আপনারা কখনোই করবেন না, কারণ সংসারের ক্ষতি কেউই তো চায় না। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন। এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আসুন আমরা তাহলে জেনে নিই কী বিষয় এই গাছের ক্ষেত্রে করা চলবে না। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলে রাখি, এই গাছ আপনারা বাড়ি থেকে কাউকেই দেবেন না। হ্যাঁ, কেউ যদি এই গাছ আপনার কাছ থেকে চাইতে আসে, আপনি তাকে সরাসরি না বলে দিন, কারণ এই গাছটি কারোর বাড়ি থেকে আনতে নেই। যদি কোনো এমনি জায়গায় হয়, সেখান থেকে আপনারা আনতে পারেন, অথবা বাজার থেকে কিনে আনতে পারেন, কিন্তু কখনোই কারোর বাড়ি থেকে আনবেন না এবং বাড়ি থেকেও কাউকে গাছটি দেবেন না, কারণ এটা সংসারের পক্ষে খুবই অমঙ্গলজনক। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা আসি এর দ্বিতীয় কথায়। সেটা হচ্ছে, এই গাছের যখন শুকনো পাতা হয়ে যাবে, সেই পাতাগুলি গাছের মধ্যে একদমই রাখবেন না। আপনারা যতটা পারবেন লক্ষ্য করে সেই পাতাগুলি তুলে ফেলার চেষ্টা করুন, কারণ এটা খুবই অমঙ্গলজনক একটি কাজ। এবার আমি আসি আমার তৃতীয় নিষেধাজ্ঞায়। হ্যাঁ বন্ধুরা, এই গাছটি আপনারা ঈশান কোণেই একমাত্র বসাবেন। এছাড়াও যদি জায়গা না থাকে, উত্তর দিকে হলেও কোনো সমস্যা নেই। তবে বন্ধুরা, আপনারা যদি এই গাছটি কোনো টবের মাধ্যমে বসাতে চান, তাহলে লাল ও কালো রঙের টব ব্যবহার করবেন না, এতে গৃহের অমঙ্গল হবে। তবে তার জন্য একটি পন্থাও আছে। এই গাছটি যদি কোনো নীল রং অথবা সাদা রঙের টবে বসানো হয়, তাহলে সেটা বাড়ির পক্ষে শুভ বলে মনে করা হয়। এবার আসুন আমি এর পরবর্তী নিষেধাজ্ঞা বলছি। হ্যাঁ বন্ধুরা, এবার আসি গাছটির পরিচর্যার ব্যাপারে। এই গাছ যত বড় হবে, এর পাতা যত বড় হবে, কাণ্ড যতটা মোটা আকৃতির হবে এবং এই গাছ যতটা সবুজ রং ধারণ করবে,
আপনি বুঝবেন আপনার সংসারে ততটাই উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছ পরিচর্যা করার জন্য যদি কোনো গাছের মাধ্যমে বড় হয় তাহলে এই গাছটি অনেকটা বড় আকৃতির হবে, কারণ যেই গাছ ধরে এই লতানে গাছটি উঠবে সেই গাছের রস শোষণ করে এই গাছটি জীবন ধারণ করে বেঁচে থাকতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই গাছ কখনোই নিচের দিকে নামতে দেবেন না। যখনই নিচের দিকে নেমে যাবে আপনারা যা হোক করে গাছটি উপর দিকে তোলার ব্যবস্থা করবেন। দড়ি দিয়ে বেঁধে অথবা কোনো কিছুর মাধ্যমে গাছটা উপরে আপনারা তুলবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আসি আমার পরবর্তী নিষেধাজ্ঞায়। এই গাছে মাসিক চলাকালীন জল দেবেন না অথবা হাতও দেবেন না, কারণ এই গাছটি অত্যন্ত পবিত্র একটি গাছ এবং ভগবানের আশীর্বাদপ্রাপ্ত গাছ। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও ঝাঁটা, জুতো এই গাছের মধ্যে লাগাবেন না, আর ঝাঁটা, জুতো এর পাশে রাখবেনও না। এছাড়াও আছে কোনো রান্নার জল অথবা এঁটো জল অথবা গাছের সামনে হাত ধোয়া জল গাছের মধ্যে ঢালবেন না। সেটা আপনার সংসারের পক্ষেই অনেকটাই অমঙ্গল সূচক। হ্যাঁ বন্ধুরা, এই সব কাজগুলি কখনোই করবেন না, যেটা আপনার সংসারের খারাপ হতে পারে। মানি প্ল্যান্ট গাছ বাড়িতে রেখে সঠিকভাবে পরিচর্যা করুন এবং আরও নানা অজানা তথ্য জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।